আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাওম লি ওয়া আনা আজজি বি। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা রাখলো, পুকুরের মধ্যে যাইয়া ডুব দিয়া পানি পান করলো না, আমার ডরে আমার ভয়ে হলো তাকওয়া অর্জন করলো। সে ঘরের মধ্যে আন্দায় কুটার মধ্যে লুকাইয়া খাবার খাইতে পারতো, খাইলো না, সে তাকওয়া অর্জন করলো, আমার জন্য সে রোজা রাখলো, আর ওই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলাই দিব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রাপ্তি আর কোনো কিছু আছে? প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বলে যে আমি নিজ হাতে ওই মসজিদের ইমাম সাহেবের পুরস্কার দিব, আপনারা সারা বাংলাদেশের মানুষ মিলে যা দিব এর চেয়ে বেশি পাইব না? কারণ উনি প্রধানমন্ত্রী, একজনের ওয়াদা করে নাও দিতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর ওয়াদা তো ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহান, তুলনাই করা যায় না। একটা দৃষ্টান্ত দিল, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই শ্যাম সাধনা আমার জন্য আমার বান্দা-বান্দি রোজা রাখে, আর এর প্রতিদান আমি নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালqi বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা। আলহামদুলিল্লাহ। নানুবাজার জামে মসজিদের উদ্যোগে রমজানের প্রথম থেকে নিয়ে ধারাবাহিকভাবে কোরআনের আলোচনা চলছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানিয়া চলার জন্য। আল্লাহ তাআলা যে বিষয়াবলী সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তা মানিয়ে চলি, যেগুলা সম্পর্কে নিষেধ করেছেন আমরা যেন তা থেকে বিরত থাকি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী যেন আমাদের আমল আখলাককে, আল্লাহ তাআলার হুকুমকে আমরা পালন করি। এজন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি, মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমরা যেন দুনিয়ার মধ্যে আসি আল্লাহ তাআলার গুণকীর্তন করি, আমরা যেন গুণগান গাই। আর এই গুণকীর্তন আর ইবাদতটা হবে আখিরি পয়গম্বরের সুন্নাত তরিকা অনুযায়ী। যদি আখিরি পয়গম্বরের সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলা মানা হয়, আমল আখলাক করা হয়, তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে। আর যদি মন গড়া চলা হয় সেটা শয়তানের সাথে সম্পৃক্ত থাকবে। আমাদের অভিভাবক হলেন আল্লাহ। আমরা যেন আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা অনুযায়ী যেন আমাদের জিন্দেগিকে আমরা পরিচালনা করি। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমরা চলি, আমাদের জীবনটা সুন্দর হবে।
আল্লাহর হুকুম মানলে কি হবে? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন, সুবহানাল্লাহ। আখিরাতে আমাদের জন্য জান্নাতকে সাজিয়ে রাখবেন। আমরা যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর অসংখ্য গণিত হুকুমের মধ্যে একটা হুকুম হলো রমজানের রোজা রাখা, ঠিক কিনা? আমরা যদি রমজানের রোজা রাখি তাহলে আমাদের কি ফায়দা হবে? প্রত্যেকটা মানুষ চায় যে আমার লাভ হোক। যদি বলেন আমার সাথে আসো এক জায়গায় যাইব, আমারে কত দিবা? সে তার লাভটা টুকায়। টাকার সাথে সম্পৃক্ত না হইলে হয় বালা খানি আসেনি, খাবার বালা আসেনি। যদি বালা খাবার থাকে তাহলে যাইব। সে তার স্বার্থটা টুকায়, সে তার লাভ টুকায়, ঠিক কিনা? এখন আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রোজা রাখবো, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা হুকুম করিয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দী, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন। কাফিরদেরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সুরে আমাদেরকে ডাক দিয়েছেন, আমানু, যারা ঈমান আনছো, যারা আমাকে বিশ্বাস করছো, যারা এক আল্লাহ বলিয়া স্বীকার করেছো, যারা আখিরি পয়গম্বরকে শেষ নবী মানছো, এদেরকে আমি ডাক দিছি, আমি আহ্বান করতেছি। আমানু, ও ঈমান ওয়ালা পুরুষ, ও ঈমান ওয়ালি মহিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ার সুরে ডাকতাছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করিয়া দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করিয়া দিয়েছি। এখন একটা বিধান আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা রোজা রাখা কিন্তু কষ্টের ব্যাপার আছে, ঠিক কিনা? রোজা রাখা তো এত সহজ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে সহজ করিয়া দিতেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, ও ঈমানদার পুরুষ মহিলা জানিয়ে রাখো, ও আমার বান্দা বান্দী তোমরা জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলকে তোমাদের উপর কঠিন করতাম চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলকে তোমাদের উপর সহজ করিয়া দিতাম চাই। তোমরা যে কাজ করবা সেটা যেন সহজ হয়। সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নিয়ে আনছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহব্বত করেন, যে মায়া, যে রহম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পৃথিবীর আর কোনো মাখলুকের হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলটা কঠিন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সান্ত্বনা দেই, এই আমলকে আমি সহজ করিয়া দেই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করিয়া দিলেন? কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই রোজা রেখেছে। একটা কাজ যদি অন্য মানুষে করে, সবাই মিলে যদি একটা কাজ করা হয়, সেটা সহজ হয়ে যায়, ঠিক কিনা? সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমাদের পূর্বের যারা ছিল, তারাও রোজা রাখছে, সুবহানাল্লাহ। সহজ করিয়া দিলেন। তারা যদি রাখতে পারে, তোমরা রাখতে পারবে না কেন? তাদের জন্য যদি সহজ হয়, তোমাদের জন্য কঠিন হইবে কেন? এখন মানুষ চায় যে এই কাজটা আমি করছি, করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা রোজা রাখো, কেন তোমাদেরকে তোমাদের উপর রোজা ফরজ করেছি, জানি তোমাদের ভালোর জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে
মানুষেরা ওইভাবে রোজা রাখতো, সহজ করিয়া দিলাম, তোমাদেরকে সান্ত্বনা দিলাম। এটা কঠিন কোনো আমল না, এটা সহজ আমল। তোমরা যদি রোজা রাখো তাহলে তোমার ফায়দা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন হবে, তাকওয়াওয়ালা হবে, তাকওয়াবান হবে। তাকওয়া কি? তাকওয়া কি? তাকওয়া হলো যত গুনার কাজ আছে সবগুলা ছাড়িয়া যত নেকের কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনার কাজ মানুষ কখন ছাড়ে? আল্লাহর ভয় যখন অন্তরে থাকে তখনই ছাড়ে। আল্লাহর ভয় যদি থাকে না, মানুষ গুনার কাজ ছাড়তে পারবে না। যদি আল্লাহর ডর ভয় থাকে না, তাহলে সুদের ব্যবসা করব, হইব খাওয়া দাওয়া ফুর্তি করা, দুনিয়াটা মস্ত করে আবার মস্কারি করবে, ঠিক কি না? সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তার ভিতরে তাকওয়া নাই। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তাহলে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কিন্তু যাই ইচ্ছা তাই করতে পারবে না, তার একটা গণ্ডি আছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মায়ের নবীজি বলেছেন, দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, কাফের মুশরিক যারা আছে কাফেরদের জন্য হলো বেহেশত, আর মুমিনদের জন্য হলো জেলখানা। দেখেন, মানুষ যখন জেলে যায়, যে সেক্টরের সাজাপ্রাপ্ত আসামি থাকে তার কিন্তু আলাদা একটা পোশাক থাকে, আলাদা নির্ধারিত জায়গা থাকে, আলাদা শাস্তি থাকে, আলাদা তার বিষয় আশয় থাকে। সে তার যদি মন চায় তার বিবির সাথে সে দেখা করতে পারবে না, তার বাচ্চার সাথে দেখা করতে পারবে না। তার মন চায় সে আজকে নানুর বাজারের মধ্যে ঘুরাইয়া জিলাপি খাইবে, সে পারবে না। আর দুনিয়া সিজনুল মুমিন, এই তদরূপভাবে মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। কেন জানেননি? মুমিনের একটা গণ্ডি আছে, মুমিন যেমনি ইচ্ছা তেমনি সে চলতে পারবে না। মুমিন আল্লাহ তাআলার হুকুমে চলতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক কি না? এজন্য মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। দেখেন, আমার যেমনি মন চাই আমি তেমনি চলতে পারবো না। মুমিন মুসলমানের মন চাইলো সে আপেল কিনতে পারবে না। মহান রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, পুরুষদেরকে নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, আঁটুর নিচ পর্যন্ত ঢাকিয়া রাখা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলাকে পা থেকে মাথা পর্যন্ত ঢাকিয়া রাখা ফরজ করে দিয়েছে। এখন আপনার আমি যদিও চাই যে আমার মন চাইছে আমি আপেল কিনবো, হইব না, হইতো না, ফরজ তরক হইব। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। কাফের যা মন চাই তাই করতে পারবে জান্নাতের মতো, তার মন চাই সে শরাব পান করবে, আপনার মন চাই আপনি শরাব পান করতে পারবেন নি। কেন? শরাব আল্লাহ রাব্বুল আলামিন হারাম করিয়া দিয়েছেন, মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করিয়া দিয়েছেন। এজন্য আমাদের মন চাই আমরা খাইতে পারবো না, গাঞ্জা মন চাইলে খাইতে পারবো না, হারাম করিয়া দিয়েছেন। একটা গণ্ডি আছে, নির্ধারিত একটা সীমা রেখা আছে, ওই সীমা রেখার ভিতরে আমাদের চলাফেরা, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম যে যদি আল্লাহ তাআলার ডর ভয় অন্তরের মধ্যে থাকে, মানুষ পাপ কাজ করতে পারে না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, ভয় ভীতি অন্তরে ফিটিং করার জন্য, ফিট করার জন্য, বসানোর জন্য রমজান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল রমজানে তোমরা সেহরি খাইবা, সেহরি খাওয়ার পর থেকে আবার ইফতারের আগ পর্যন্ত খাওয়া দাওয়া তোমাদের জন্য হারাম।
স্ত্রীর সাথে সহবাস করা তোমাদের জন্য হারাম, আমি আল্লাহ তাআলা কইরা দিলাম। এই যে মানুষ যদি চায় পানির নিচে ডুব দিয়া পানি খাইবে, এই যে পাশে নদী আছে, যদি মন চায় যে নদীর মধ্যে ডুব দিয়া পানি খাইবে, কোন মানুষ দেখবে নি? ঘরের মধ্যে যদি মন চায় লুকাইয়া পানি খাইবে, কেউ দেখবে নি। কেন খায় না? আল্লাহ তাআলার ভয়। কইছে ভয়, এটার নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা সিয়াম সাধনা করো, আর অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ফিটিং করো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রে বসাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। বান্দা তুমি নাচানাচি আর ফালাফালি করিয়া হয়ে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কি না? মানুষ যে বড়শি লাগাইয়া নদীর মধ্যে ফালায় অথবা পুকুরের মধ্যে ফালায়, বড়শির যে একটা সিম্বল থাকে, উপরে একটা ডান্ডা বেরি থাকে না, এইটা কিন্তু মানুষের হাতে থাকে। সে কাবারে টুপ লাগাইয়া সারার পরে মাছে আস্তে আস্তে করে টান দেয়। মাছে মনে করে হামসে বড় কোন হয়, আমার চেয়ার বড় সেটা আছে, এই জায়গার মধ্যে আমি খাই। এই কথা মনে করিয়া যে সময় টুপটা দিলে উপরে থাকা মানুষটা এমনি করে একটা আরো একটু সহজ করে দেয়, পালা করে খান, একটু সহজ করে টান দেয়, তো একটু সহজ করে দেয়। যে সময় পালা করে খায়, ইয়াসকা একটা টান দিয়া ফারের মধ্যে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। এখন নাচানাচি আর ফালাফালি আর আল্লাহ নামছি আল্লাহ বলি, আর কোনো লাভ হয় না। তদরূপ ভাবে আমাদের রসি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। আমরা যতই ফালাফালি করি না কেন, যদি আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে থাকে না, সবগুলো আমাদের বিনাশ মাটি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা রোজা রাখো, রোজারে তোমাদের উপর ফরজ কইরা দিছি। আবার তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের উপর এরাও রোজা রাখছে। এই যে আমলটারে সহজ কইরা দিলাম, রোজা রাখলে কি হবে? বলে রোজা রাখলে তোমার ভিতরে তাকওয়া অর্জন হইব। সুবহানাল্লাহ। তাকওয়া যদি থাকে তাহলে গুনার কাজ করতে পারবে না। তাকওয়া থাকলে আরেকজনের আইল খাইতে আনা সম্ভব নেই। আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, আপনি আমার 100 টাকা মাইরা খাওয়া সম্ভব নেই। 100 টাকা তো দূরের কথা, 1 টাকা যদি থাকে তাকওয়া ভিতরে থাকে, আল্লাহ যদি 1 টাকা আজকে খাই, কিয়ামতের দিন তো টাকা দেওয়া হইতো না। টাকা এই ফাংশন এই দিন চলবে না, আমলের চলবে। আমার যদি 100 আমল হইয়া যায় আর ওই ব্যক্তির যদি 99 আমল থাকে, আমি তার হক মারার কারণে, আমি জান্নাতি ছিলাম, হক মারার কারণে একটা আমল দিয়া 99 হয়ে যাইব, আমি আর জান্নাতে যাইতে পারবো না, ওই ব্যক্তি চলে যাবে। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দিয়েছে। আর আমরা কি করি? এমনি দেখবেন সাধারণত যদি মানুষ একটু কম খাবার দাবার খায়, তাহলে শরীরে একটু নির্জর থাকে, একটু ভালো লাগে না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন যে এই রমজান মাস হলো সবরের মাস। শাহরুন আযীম, সম্মানিত মাস, শাহরুল মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সম্মানিত মাস বলা হচ্ছে রমজান মাসকে। কেন জানেননি? রমজানের মধ্যে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কোরআন নাযিল করেছেন। আবার আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। আর সবর আর ধৈর্যের যে বিনিময়, সেটা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে রমজান মাস পাইলাম, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, ঠিক কি না? এটা তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রাপ্তি পাওনা আরো আছে। এখন দুনিয়াবি কিছু লাভ জানার দরকার আছে না নাই?
আপনি যদি ডাক্তাররে জিজ্ঞাসা করেন ডাক্তার রোজা রাখলে ফায়দা কি হবে, ডাক্তারদের ডাক্তার কিয়ামত পর্যন্ত যত ডাক্তার আসবে সমস্ত ডাক্তারের ডাক্তার ছিলেন আমার নবী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চান, আমাদের ভালো চান আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের মন্দ কখনো চান না। আল্লাহ রাব্বুল আলামিন পালার জন্য সব কিছু সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে দিয়েছেন, 11টা মাস আমরা যে খাবার খাইলাম, খাবারের মধ্যে ভালো জিনিস আছে, মন্দ জিনিস আছে, আছে না নাই? এই মন্দ জিনিসটা যাতে আমাদের শরীরের মধ্যে এফেক্ট না করে, রোগ সৃষ্টি না হয়, এজন্য একটা মাস সিয়াম সাধনার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। মানুষের ডায়াবেটিস হয়নি, রমজানের রোজা রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। মানুষের চর্বি আসিয়া যায় শরীরের মধ্যে চর্বি, এখন বড় বড় ফাইল খায়, ডাক্তারের কাছে যায় 1000 টাকা ভিজিট ডাক্তারের, তারপরে ডাক্তারের সাজেশন দেয় কি করতে হবে কি করতে হবে। আবার ব্যায়াম করতে হবে, রাতে 3টা রুটির বেশি খাওয়া যাবে না, আবার সকালে মুড়ি আর সানা খাইতে হবে, সানাসুর খাইতে হবে, বিকালে এক মুষ্টি পরিমাণ পান খাইতে হবে, আছে না নাই? আবার এটার মধ্যে গোশত খাওয়া যাবে না, নিষেধ করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাস সিয়াম সাধনা করার জন্য দান করেছেন, এই একটা মাস রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন চর্বি বেশি আর ডায়াবেটিস থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যদি আপনার কোলেস্টেরল হয়ে যায়, চর্বি বেশি হয়ে যায়, আস্তে আস্তে রোগরে হাঁটাইয়া রাখে, পরে ওই ব্যক্তি যায় ডাক্তারের কাছে, হয় আমার মেরুদণ্ডের মধ্যে ব্যথা করে, কিসের ব্যথা হয়? রোগ, মেরুদণ্ড খাইয়ে গেছে, আবার হয় রোগরে বলে চাপা মেরে ধরছে, আছে না নাই? এইভাবে রোগরে চাপা মেরে ধরছে, দেখা যায় দুই দিকে চর্বি বাড়িয়া, চর্বি বাজে হইয়া নষ্ট হইয়া এমন ভাবে চাপা দিয়া ধরছে, পাথরের মতন হয়ে গেছে। ওই একটা মাস সিয়াম সাধনা করার কারণে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় আশয় থেকে আমাদেরকে হেফাজত করে। লস হাই প্রেসার আছে, হাই প্রেসার নিয়ন্ত্রণ হয় রোজা রাখার কারণে। বাজে খাবার অবশিষ্ট যেগুলো থাকে এগুলা রোজা রাখার কারণে শরীর থেকে এই পদার্থগুলো বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাকে কয়টা বলবো? অর্থাৎ মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেছেন, এমন কোন জিনিস নাই আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি রোজা রাখি, আমাদের দেহ সুস্থ থাকবে, আমাদের মন ভালো থাকবে, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের অন্তরটা ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যার অন্তরটা পরিষ্কার করলো, যার অন্তর পরিষ্কার সেই কামিয়াব। সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার হয়, শরীরের মধ্যে নানা রোগে বাসা বাঁধে না, নানা রোগে আক্রমণ করে না যদি রোজা রাখা হয়। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত হিসেবে রোজা দিয়েছেন, আমরা যদি জিজ্ঞাসা করি, ও মায়ার নবীজি, আল্লাহ তাআলা যে আমাদেরকে রোজা দিয়েছেন এর প্রতিদান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাওম লি ওয়া আনা আজজি বি। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা রাখলো, পুকুরের মধ্যে যাইয়া ডুব দিয়া পানি পান করলো না,
আমার ডরে আমার ভয়ে হলো তাকওয়া অর্জন করলো। সে ঘরের মধ্যে আন্দায় কুটার মধ্যে লুকাইয়া খাবার খাইতে পারতো, খাইল না, সে তাকওয়া অর্জন করলো, আমার জন্য সে রোজা রাখলো, আর ওই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলাই দিব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রাপ্তি আর কোনো কিছু আছে? প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বলে যে আমি নিজ হাতে ওই মসজিদের ইমাম সাহেবের পুরস্কার দিব, আপনারা সারা বাংলাদেশের মানুষ মিলে যা দিব এর চেয়ে বেশি পাইব না? কারণ উনি প্রধানমন্ত্রী, একজনে ওয়াদা করে নাও দিতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর ওয়াদা তো ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহান, তুলনাই করা যায় না। একটা দৃষ্টান্ত দিল, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই সিয়াম সাধনা আমার জন্য আমার বান্দা-বান্দী রোজা রাখে, আর এর প্রতিদান আমি নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আমাদেরকে প্রতিদান দিবেন, নিজের হাতে দিবেন, আর অন্যদিকে বলছেন তোমরা তাকওয়া অর্জন করো, রমজানে সাধনা করো, রমজান সাধনা করো, রোজা রাখো, আর বেশি বেশি ইবাদত বন্দেগী করো, বেশি বেশি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করো, আর জাহান্নাম থেকে ফানাসাও, জান্নাতের আশা আল্লাহ তাআলার দরবারে করো। ওই চারটা কাজ বেশি বেশি করো, বেশি বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের একটা সুবর্ণ সুযোগ রমজান মাসে আমাদেরকে কইরা দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আগুন মাস আর বারো মাস আমার পরে মানুষ দিনে রাতে খাইয়া না খাইয়া কাজ করে, ওই এত কাজ দিতাম কোনো মতে রেবা যদি ওই দুইটা টুমা শেষ করিয়া দানটা ঢুকাইয়া আমরা এই বারালার মধ্যে উখারের মধ্যে তুইতাম পারি, তাহলে তো সারা বছর আমরা বইয়ে বইয়ে খাইতাম পারি, ঠিক কিনা? এই যে বাকি 11টা মাস বসায় মাসায় দুনিয়ার সাথে থাকার কারণে আমাদের ইমানের মধ্যে আঘাত আইছে না? আমাদের আমলের মধ্যে কমতি আসছে। এই জন্য যেন মানুষ পবিত্র হয়ে যায়, তার আত্মাকে যেন পবিত্র করে, তার জিহ্বাটাকে যেন পবিত্র করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। যে বেড়া সিগারেট ছাড়া বাঁচে না, ওই বেড়ায়ও রমজান মাসও সিগারেট খায় না, বাঁচাইয়া রাখে রমজানে। যে বেড়ায়, যে পুরুষে ঝগড়া করতো রোজা রাখার কারণে ঝগড়া করে না, সে বলে আমার নবীজি বলেছেন রমজান মাসও ঝগড়া করা যাবে না। ঝগড়া করলে রোজাটা নষ্ট হয়ে যায়, ফাইলা যায়, সিরা যায়। গীবত করে না, গীবত করলে রোজা নষ্ট হয়ে যাবে। পরনিন্দা করে না, রোজা নষ্ট হয়ে যাবে। এই যে বাঁচিয়া থাকলো সেটাই তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্যই রমজান মাস আমাদেরকে দিয়েছেন। রমজান মাস দিয়েছেন, অনেক মানুষ আছে বা রোজা রাখলে মতো জানা আছে না, সে কিন্তু নবীর তরিকায় রোজা রাখে না। রোজা রাখার পরে তার স্ত্রী তার সাথে কথা বলতে পারে, যদি হয় রে মুচনি তেল তো নাই ঘরের মধ্যে, ওই কিতাব বসে বেন্দাইটা লয়, তুই আমার আগে কইলা না কেন? ইচ্ছা মতে ফিরায় আছে না, 3 বারে দৌড়াই আমারে, সেটা নবীর তরিকা রোজা হইতে পারে না, সেটা আল্লাহর হুকুমের রোজা হইতে পারে না। এটার প্রতিদান আল্লাহর কাছে পাইবে না। রোজা রাখছো, আল্লাহ রাসূল কি বলেছেন? রমজান মাস পরে ফিরানি তো দূরের কথা বলছেন, যিনি তুমি মজুরি দাও, টাকা দাও, পয়সা দাও, প্রত্যেকদিন তার মজুরি হয় 700 টাকা, একদিন কাজ করে আসে না নাই? ওই যে আপনার কাজের মধ্যে সাথ দিল ওই ব্যক্তি, রাখাল ব্যক্তি, চাকর ব্যক্তি, ওই ব্যক্তিকে প্রত্যেক দিন 700 টাকা, 500 টাকা, 1000 টাকা রোজ দেওয়া হয়। ওই ব্যক্তিকে রমজান মাসের খাতিরে তার কাজের বোঝালে হালকা করিয়া দাও, হালকা করিয়া দাও। কিন্তু বেটায় তো রাগান্বিত হইয়া দেখবেন তার এলাকার মধ্যে কোনো দাম নাই, কিন্তু ঘরের মধ্যে গেলে বউরে ফিটা ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য দিয়েছেন। যে ব্যক্তি বউরে মারে, যে ব্যক্তি ঝগড়া করে, যে ব্যক্তি অন্যজনের হক মেরে খায় রোজা রাখার পরও, বুঝবেন সে তাকওয়া অর্জন করতে পারে না। তাকওয়া অর্জন করলে সে ওই ব্যক্তিকে আঘাত করতে পারে না, ওই ব্যক্তির হক নষ্ট করতে পারে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই শুনছেন নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর সাহাবী যার নাম শুনলে শয়তান দৌড়াইয়া পালাইতো, ঠিক কিনা? যে রাস্তা পায় উনি আসতেন, শয়তানে যদি খালি গ্রাম পাইতো এই রাস্তা পায় উমর গেছে জানতো, এই রাস্তা পায় আসতো না, এত ভয় পাইতো শয়তানে। এজন্য উলামায়ে কেরাম যারা আছেন বলেন উমরের নাম লেখিয়া যদি বাচ্চা কাছে রাখা হয়, সে ঘুমের মধ্যে প্রস্রাব করবে না। শয়তানে এত ভয় পায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর আরেকজন সাহাবী, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি? তাকওয়া কি? তাকওয়া কি জিনিস? ও সাহাবী উত্তর দিলেন যে আপনি এমন বাগানের মধ্যে অতিক্রম করছেন যে বাগানের চতুর্দিকে খাড়া, যে বাগানের চতুর্দিকে জঙ্গল, দেখবেন জঙ্গলের মধ্যে কাকড়া গুড়া আছে না, কাকড়া ধরে রাখে, মনের গাছ আছে, বড়ুর গাছ আছে, বিভিন্ন গাছের গাছ আছে, শরীরের মধ্যে বিন্দে ঢুকিয়া যায়, আছে না নাই? ওই কাকড়া গুটা অথবা সরবিন্দা গাছ আছে না, ওইদিকে যখন মানুষ যায় তখন কাপড় চোপড়ে আটাইয়া খুব একবারে সেফ হয়ে যায়। অথবা কুয়াশার দিনও যদি মানুষ জমিনে আইতে যায়, এইদিকে দান এইদিকে দান, দানের জমিন দুই দিকে দানের মধ্যে মাকড়সা জাল বাঁধে আছে না নাই? এই জাল বাঁধে আর কুয়াশা থাকে, মানুষ কুয়াশা কাটিয়া যাওয়ার জন্য একবারে আটিয়া যাতে দানের সাথে না লাগে খুব হেফাজতে চলাফেরা করে। ওই সাহাবী বললেন যেভাবে তুমি জঙ্গলি দাঁটো, জঙ্গলি দাঁটার কারণে গোসা টোসা ঢুকে না, গোসা ঢুকার ভয়ে যেভাবে জঙ্গলি দাঁটো, দুনিয়ার মধ্যে এইভাবে চলার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। দুনিয়া একদিকে হারাম, আর আরেকদিকে জুলুম, আরেকদিকে নির্যাতন, আরেকদিকে মানুষের হক মেরে খাওয়া, আরেকদিকে বইনের হক পাইয়ে মেরে খাইতেছে, ভাইয়ের হক মেরে খাইতেছে। এইগুলা থেকে যদি তুমি বাঁচিয়ে চলতে পারো, এটার নাম হইল তাকওয়া। আল্লাহর ভয় যদি ভিতরের মধ্যে থাকে, ভয় ভিতরের মধ্যে আনিয়া তাকওয়া অর্জন করিয়া যদি আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ তাআলা আপনার ডাক কবুল করবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে মদ একবারে হারাম করে দিয়েছেন, মদ আর খাওয়া যাইবে না। গলিতে গলিতে, শহরের গলিতে গলিতে মদ খাওয়া যাইবে না, গ্রামগঞ্জে মদ খাওয়া যাইবে না, সিফায় নালা নদী নালার মধ্যে মদ খাওয়া যাবে না। খবরদার, যার কাছে মদ পাইবো তার কিন্তু খবর আছে যে উমরের শয়তানে পর্যন্ত ভয় পায়, মানুষে পাওয়ার কথা না নিব। সব গলিতে গলিতে এমন ভাবে মদের সয়লা হইছে, মুষলধারে বৃষ্টি পড়লে যেভাবে আমাদের পরের নালা দিয়ে পানি যায়, এইভাবে মানুষের মদের, যার কাছে মদের দাম ছিল ডাইলে গেছে। যে ব্যক্তির কাছে মদের কলস ছিল ডালিয়া দিছে, মদের বোতল ছিল ডালিয়া দিছে, রাস্তার আনাচে কানাচে শুধু মদ আর মদ পাশিয়া যাইতেছে। নিষেধ করার পরে যুবক, ওই যুবক খুব তার মদের নেশা, সে মদ খাওয়ার জন্য বাড়ি থেকে বাইর হইয়া আতিক নামক বাজারের মধ্যে চলে গেছে। এই জায়গার মধ্যে যাওয়ার পরে সে 2 বোতল মদ কিনছে, 2 বোতল মদ কিনিয়া সাথে আনছে, বাড়ির মধ্যে বইয়া রুমের মধ্যে বাতি নিভাইয়া বসিয়া বসিয়া খাই। মরে তো দেখবে না, ঠিক কিনা? নিশা ছাড়তে পারে না। নিশা যুবক মানুষ তো, তার একটা যুবকের গরম আছে না, একটু গাড়তেরা যুবক আছে না, আর নিশার কারণে বাজার থেকে আনছে মদ কিনে আনার পরে গায়ের মধ্যে ছিল একটা চাদর,
এ চাদরের ভিতরে মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় ঘুরতেছেন জনগণের খবর নেওয়ার জন্য। আর আমাদের চেয়ারম্যান মেম্বারের যে পাওয়া সব বোনাস নির্বাচিত হওয়ার পরে মেম্বার সাহেবের তারিখে আপনি কতই হইতে পারেন, আছে না? চেয়ারম্যানের সাথে কথাই বলা যায় না, এত পাওয়ার তাদেরকে বাতি জ্বালাইয়া তুকাইও মিলে না, দিনও বাতি জ্বালাইয়া তুকাই মিলে না। অথচ জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা জায়গায় জায়গায় গলিতে 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 ঘুরতেন। এই ঘটনা একটা মনে পড়ে গেছে, ঘুরতে গিয়া দেখেন এক ব্যক্তি গিয়ে জানি রান্না করতেছে, বারবার পাতিলের মধ্যে নাড়া দিতাছে। অনেক মন তাকাইয়া দেখলেন কি এদিকে বাচ্চা কান্নাকাটি করতেছে, মা সান্ত্বনা দিতেছে, আর কিছু করতে তো হইয়া গেছে গভীর রাত হয়ে গেছে। বাচ্চা কান্নাকাটি করতে জায়গার মধ্যে শুয়া পড়ছে। শুয়া পড়ার পরে ব্যক্তি চোখ দিয়ে জ্বর করে পানি পড়লো মা, আর বললো আমার কলিজার টুকরা সন্তানের মা হইয়া তোদেরকে আমি কিছু খাবার দিতে পারি না। পেটের খিদায় কাতরাইতে ঘুমের জগতে চলিয়া গেলি। উমর আমাদের খবর নিও না, খলিফা আমাদের খবর নিও না। কাল কিয়ামতের ময়দানে খলিফার নামে আমরা নালিশ জারি করব। আমরা এই অবস্থায় আছি, খবর নেওয়ার তো দরকার আছে। অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া জ্বর করে পানি পড়ছে। আয় হায়, যদি আমার বিরুদ্ধে নালিশ করে তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এটা হইল তাকওয়া ছিল তাদের অন্তরের মধ্যে। এত ভয় পাইতেন আল্লাহ তাআলাকে কি জবাব দিব। এমনি ঘরের মধ্যে যাইয়া দরজার মধ্যে টুক করে আওয়াজ দিলেন, মা দরজা খুলো। গভীর রাতে তুমি কে? বলে দরজা খোলো, আমি একজন যুবক। কি এমনি দেখা যায় ফিটের মধ্যে একটা আটার বস্তা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে একটা দৌড় দিলেন, বাইতুল মালের কাছে চলে গেলেন। জনগণের মাল যেগুলা, এগুলা তো আমাদের দেশের অধিকাংশ চেয়ারম্যান মেম্বার মন্ত্রী যারা আছে এরা পেটের মধ্যে ঢুকাইয়া দেন, তারা খাজে তারা বের করে। এটা হলো জনগণের প্রাপ্য। এমনই তিনি দৌড় মারলেন, দৌড়ে গেলেন, জনগণের প্রাপ্যটা আমি দিতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি খলিফা থাকা সত্ত্বে আমার একটা বান্দা বান্দি কষ্ট পাইল কেন, জবাব দাও। তখন একটা চুল পরিমাণ লড়ার শক্তি ক্ষমতা আমার নাই। এমনি দূরে গেলেন, গিয়া বললেন দারওয়ানরে যে একটা বস্তা আমার ফিটের মধ্যে তুলে দাও। সাথে সঙ্গে বলল, জিনা আপনি তো খলিফা, আমার ফিটের মধ্যে তো আমি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবা? ও আমার সাথী ভাই, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝাটা বহন করবা? না, আপনার বোঝা তো আমি বহন করতাম না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমার ওই জবাব দিতে হবে। সুতরাং ওই বোঝাটা আমার গর্দনের মধ্যে তুলিয়া দাও, কাঁধে তুলিয়া দাও। এমনি সাথী ভাইয়া তুলিয়া দিল। এমনি অনেক জায়গা হাঁটতে গভীর রাতে নিয়ে গেলেন, নিয়ে দরজার মধ্যে টুকা দিলেন। মাকে বললেন, মা দরজা খুলো। দরজা খোলার পরে বললেন, এইগুলা রান্না করো আর সন্তানদেরকে ঘুম থেকে জাগাইয়া তুলে খাবারের ব্যবস্থা করো। আর কালকে সকালে তুমি যাইও উমরের দরবারে। এই জায়গায় যাওয়ার পরে ওই ব্যক্তি বলে, আমি উমরকে আমি তো চিনি না। উনি বললেন, কার সাথে কথা বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা। হয় উমর কে, খলিফা কে, প্রেসিডেন্ট কে, আমি তো চিনি। বললেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সাক্ষাৎ ওটা আমি পরিচয় করে দেব।
এই জায়গার মধ্যে পরের দিন যাওয়ার পরে দেখা যায় উনি উমর, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি ভয়ে কাঁপা শুরু করলো, আমি কারে কি কইলাম, আবার উমরের নামে উমরের কাছে নালিশ দিলাম, আজকে আমার উপায় নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা ভয় করিও না, এটা আমার দায়িত্ব, আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে হবে, এর নাম হলো তাকওয়া। আর আমাদের অবস্থা কি? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের অন্তরে তাকওয়া অর্জন হইব। তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করি আল্লাহ আমরা, এই কথা বললে চলবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, যথার্থ ভয় করো। রাব্বে কারীম রে যেভাবে ভয় করার কথা এইভাবে ভয় করো। কেন আমরা ভয় করব? ইলাইয়াল মাসির, কার কাছে আবার ফিরে যাওয়া লাগবে? আল্লাহর কাছে যাওয়া লাগবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কেডা? ওই জায়গার মধ্যে যাওয়া লাগবে। এই জন্য বলেন যথার্থ ভয় করো, ভয় করার মতন ভয় করো। যদি ভয় করার মতন ভয় না করো, জানিয়ে রাখো আমার কাছে জবাব দিয়ে হয়ে যাইতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া এমন একটা জিনিস, ভয় এমন একটা জিনিস, যথার্থ ভয় না করিয়া সাদা কাপড়ের তলে মুখ লুকাইয়া না। যথার্থভাবে ভয় না করিয়া, খাঁটি মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, মরণের আগে পালা হইয়া যাও, খাঁটি হইয়া যাও, ভয় করার মতন ভয় করো। এখন আপনারা কোন চান? আপনারা মরণ কোন দিন হইব কইতে পারবানি? তাহলে এখন থেকে আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? তারা ঈমানের উপর কেমন অটল ছিলেন? এদের অন্তরের মধ্যে কেমন ভয় ভীতি ছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে কোরআন হাদিসের কথা যখন শুনতেন, জান্নাতের আশা, জান্নাতের কথা, জাহান্নামের বয়ান যে সময় করা হইতো, অন্তরটা বিগলিত হইয়া যাইতো, নরম হইয়া যাইতো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে কাজ করত। যে সময় বয়ান শুনিয়া বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখা যায় বিবি বাচ্চা, ধান ক্ষেত, হাঁস মুরগ, গরু ছাগল, গুড়া সবের সাথে মিশার কারণে হালকা একটু তারতম্য হইয়া গেছে। আগের যে ভয় ছিল অন্তরের মধ্যে, এখন তেমন একটা ভয় নাই। মসজিদের মধ্যে, মসজিদে নববীতে যে ভয় ছিল, রাসূলের সামনে থাকা অবস্থায় যে ভয় ছিল, এই ভয়টা একটু হালকা হয়ে গেছে। উনি মনে মনে ভাবলেন, ওই জায়গার মধ্যে সাক্ষী দিলাম, সব কিছু ঢুকাইলাম, ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে। এখন দেখা যায় একটু বেশ কম লাগতেছে। না ফাতা হানজালা, মনে হয় আমি মুনাফিক হইয়া গেছি। এই জন্য বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বাইরে হইয়া গেলেন। রাস্তার মধ্যে আসলেন, আবু বকরের নাম শুনছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, উম্মতের মধ্যে সব চাইতে নরম দিলা সাহাবী ছিলেন আবু বকর।
ওই আবু বকরের সাথে দেখা হইল। জিজ্ঞাসা করলেন, ও ভাই হানজালা কোথায় যাইতেছ? বলে আমি তো মুনাফিক হইয়া গেছি। রাসূলের দরবারে যেমন ছিল বাড়ির মধ্যে দুনিয়া দাঁড়ি বসা মাজার কারণে এখন দেখা যায় তার তো মুখ বোঝা যায়, বেশ কম লাগে। আমি মুনাফিক হইয়া গেছি। বলে এটা কেমন কথা? সুবহানাল্লাহ, মুনাফিক হইতে পারে না, আল্লাহ রাসূলের সাহাবী মুনাফিক হইতে পারে না। কেন এই কথা বললা? কেমন অন্তরে ধারণ করো, কেমন অনুধাবন করো অন্তরের মধ্যে, কেন বলছো মুনাফিক হইয়া গেছ? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আবু বকর বাড়ির মধ্যে আসার পরে আল্লাহ তাআলার ব্যাপারে যে ভয় ছিল হালকা একটু বেশ হইয়া গেছে। এই সমস্যা হইছে। আগে মনে করছিলাম সব সময় আল্লাহকে দিব, এখন দেখা যায় বিবি বাচ্চার সাথে সম্পর্ক, আবার হাঁস মুরগের সাথে সম্পর্ক, আবার দেখা যায় উটের সাথে সম্পর্ক। এই যে একটা অবস্থা পরিবর্তন হইয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তো এই অবস্থা আমারও। এখন দুইজনের একই অবস্থা হইছে। দুইজন ধারণা করতেছেন আমরা গুনাহ করে ফেলেছি, আমরা মুনাফিক হইয়া গেছি। যাও আল্লাহর রাসূলের দরবারে চলে যাই, সমাধান তো হবে আখিরি পয়গম্বরের দরবারে। এই কথা বলিয়া দুইজনে রাস্তা দিয়ে রওনা হইলেন। আর মনে মনে ধারণা করতে লাগলেন যে মুনাফিক হইয়া গেছি, নিজেদেরকে দুষতে লাগলেন, গুনাহ করেছি অনুভব করতে লাগলেন। এইভাবে রাসূলের দরবারে চলিয়া গেলেন। আখিরি পয়গম্বর মায়ের নবীজির দরবারে যাওয়ার পরে গিয়া বললেন, ওগো কলিজার টুকরা নবী, ফিদাকা আবি ওয়া উম্মি, আমরা মা বাবা আপনার নামে কুরবান হয়ে যাব। আমরা তো ঘটনা ঘটাইছি। কি ঘটনা? বলে আমরা বাড়ি যাওয়ার পরে আমরা অনুধাবন করি আমরা যেন মুনাফিক হইয়া গেছি। কি ঘটনা, কেমনে? সবগুলা খুলিয়া বললেন। খুলিয়া বলার পরে বললেন যে যদি যেই অবস্থায় আমার দরবারে ছিলে, মসজিদে নববীর মধ্যে ছিলে, এই অবস্থায় যদি তোমরা থাকতে তাহলে ফেরেশতারা পর্যন্ত তোমাদের সাথে মুসাফা করত। কিন্তু জানিয়ে রাখো এই অবস্থা কোন সময় হয়, আবার অবস্থা পরিবর্তন হইতে পারে। সমস্যা নাই, আপনারা মুনাফিক হন নাই। রাসূলের সাহাবী কখনো মুনাফিক হইতে পারে না। এই ধারণা কেন করলেন? ভয়, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য অন্তরের মধ্যে ধারণা করলেন যে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই ডর ভয়টা অন্তরের মধ্যে অর্জন করতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা। যদি তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহর ডর আর ভয় যদি থাকে কোন মানুষের কাছে, আল্লাহর ডর ভয় থাকলে, অন্তরে ডর ভয় থাকলে গুনাহ কাজ করা সম্ভব নেই। এখন দেখা যায়, দেখেন আল্লাহকে যদি আমরা ডরাই তাহলে লাভ কি? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, দুনিয়ারে প্রাধান্য দিল, আল্লাহ কোন জোহরের আযান হইছে নামাজে যাও, ওই ব্যক্তি বলে নামাজের চেয়ে আমার এই যে ব্যবসাটা বড়। যারা দুনিয়ারে প্রাধান্য দিল, নামাজের চেয়ে তার অন্য বিষয়ে গুরুত্ব দিল, আল্লাহর ডাকের মধ্যে অন্য ডাকে গুরুত্ব দিল। মসজিদের মুয়াজ্জিন কি বলে জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চাইতে বড় আল্লাহর জিকির করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির হইল সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে দেখায়। মুয়াজ্জিনে ডাকে, নামাজে আসো, নামাজে আসো। নামাজে আসলে কি হবে? মানুষ তো কল্যাণ চায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। কি হবে নামাজে আসলে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে। শুধু তাই নয়, কল্যাণের দরজা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। ও ব্যবসায়ী ভাই,
বরকত এক জিনিস আর লাভ হইল আরেক জিনিস। লাভ হইতে পারে কিন্তু বরকত হবে না। বরকত এমন জিনিস জানেননি, যত কথা বলবো অন্যদিকে কথা চলে যাবে। বরকত এমন একটা জিনিস, এক সময় সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ছিল না, উপার ছিল, কোনো খাবার ছিল না। আল্লাহ রাসূলের সাথে এক জায়গায় যাইতেছেন, এক সাহাবীর ঘরে গিয়ে বসলেন, বললেন তোমার ঘরে কি কোনো খাবার আসেনি? বললেন না, কোনো খাবার নাই, আমার একটা ছাগল আছে, ছাগলের দুধ আছে, এক গ্লাস দুধ হয়ে গেল, এক গ্লাস দুধ। আল্লাহ রাসূল দুধের মধ্যে হাত রাখলেন আর বললেন দুধ বাটিয়া দাও। দিতে দিতে অনেক সাহাবায়ে কেরাম পেট ভরে আহার করলেন, পেট ভরে পান করলেন। পান করার পরে যে ব্যক্তি বাটিয়া দিল আল্লাহ রাসূল বললেন তুমিও খাও। আল্লাহ রাসূলও খাইলেন। এরপরে দেখা যায় যে দুধ গ্লাসের মধ্যে ছিল একটা চুল পরিমাণ দুধও কমে না। সুবহানাল্লাহ। তার নাম হলো কি? বারাকা। তার নাম বারাকাত। তার নাম হইল বরকত। তে বলতেছিলাম যদি আল্লাহ তাআলার ডর ভয় থাকে, মানুষ কখনো দোকানের মধ্যে থাকতে পারে না। দোকান তো জীবিকা উপার্জনের একটা সুন্নত তরিকা, ঠিক কিনা? কিন্তু রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানে রোজা রাখো, আল্লাহর হুকুম পালন করো, মা এবং বাবার সাথে সদাচরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিক দিয়া দিব। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দুনিয়ারে প্রাধান্য দেয়, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোন জায়গায় হবে জানেননি? জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। আপনি দুনিয়ারে প্রাধান্য দিলেন, দুনিয়ার কাজটা আগে করলেন, এদিকে আযান হইতেছে, আপনি আপনার কাজ করলেন, নামাজের টাইম বহুত হয়ে গেছে, নামাজের টাইম শেষ হয়ে গেছে, সেহরির টাইম যাইতেছে, ইফতারের টাইম যাইতেছে, আপনার কাজের প্রাধান্য দিলেন, আপনার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। কেন? আপনি সীমা লঙ্ঘন করেছেন, দুনিয়ারে প্রাধান্য দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না লাগবে না? ওই দিন রে ভয় করে, আল্লাহর কাছে তো যাওয়া লাগবে। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমরা চাইলে গান বাজাইতে পারবা, মদ খাইতে পারবা, আল্লাহ আইয়া বাধা দিতা না, সরাসরি দিবানি। আবার যদি চাও তোমরা নালমুখ কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে কোরআনের বয়ান চলতেছে, তাফসীর চলতেছে, ওই জায়গার মধ্যে যাইতে পারবা, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়া দিয়েছেন। আমরা যে সময় লেখাপড়া করেছি মাদ্রাসা স্কুলের মধ্যে, পরীক্ষার হলে যাওয়ার পরে যদি প্রশ্নের মধ্যে আসছে পরিবেশ কাকে বলে, এবারে লেখা দিয়েছে ডাল মুড়ি শীতল, স্যারে দেখতেছুন, ম্যাডামে দেখতেছুন, কোনো কিছু বলবেন? কোনো কিছু বলবে না। পরীক্ষার পরে রেজাল্টের মধ্যে আমরা পাইব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া হলো একটা পরীক্ষার হল, তোমাদেরকে চাইরা দিছি, যাও যাও আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে প্রতিযোগিতা করে বেশি আমল করো, সুন্দর আমল করো, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল করো, এইটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। এজন্যই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছি। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, সে ব্যক্তি তার নফসের
নফস অনুযায়ী মন যেমনে চাই এমনি চলবনি। যে মন যেমনে চাই এমনি চলতো না যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঠিকানা কোথায় জানেন? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তির ঠিকানা হইল জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এই রমজান মাস দিয়েছেন, তাকওয়া অর্জন করার জন্য, অন্তরের মধ্যে ভয়ভীতি আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, যারা আখিরি পয়গম্বরকে শেষ নবী মানো, যারা কোরআনের উপর বিশ্বাস আনছো, যারা আমি আল্লাহ তাআলার কাছে সব কিছু চাও, যারা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, যারা নামাজে দাঁড়াইয়া বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পুত্র সন্তান দরকার আমরা আপনার কাছে চাই, মেয়ে সন্তান দরকার আপনার কাছে চাই, আমার রিজিকের দরকার আপনার কাছে চাই, বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাদেরকে হেফাজত করবেন। এইভাবে যারা ঈমান এনেছো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সরল সরল ভালো ভালো কথা যারা বলো, তোমরা যারা ঈমান আনছো ভালো কথা বলো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসলিহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করিয়া দিব তোমাদের সমস্ত আমল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আমল করতে যাইয়া যত উল্টোতি হইব, বান্দা হিসাবে ভুল আছে না নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে তোমাদেরকে সংশোধন করিয়া দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু আমলটা সংশোধন করব তা না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নামাজের পরে যে সময় মানুষ খাঁটি তওবা করে, খাঁটি তওবা করে, খাঁটি তওবা করার কারণে ওই যে বলছিলাম উমরের যুগে মদ হইয়া ব্যক্তি গেছি বাজার থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাথে দেখা হইছে। ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তোমার দেখি, বলে আমার হাতে তো দুধের বোতল, কোথায় গেছলাই, কোথা থেকে আসলাই, কোথায় যাইতেছ? বাড়ি থেকে আসলাম, বাজারে গেছলাম, বাজার থেকে আবার বাড়িতে যাইতেছি। কেন? দুধের একটা বোতল, আমার দুইটা বোতল আমার কাছে, আমার কোন দুধ পান করবে, এজন্য আমি আতিক নামক বাজারের মধ্যে চলে আসলাম দুধ নেওয়ার জন্য। দুধ নিতাই বালা কথা, তাহলে চাদরের ভিতরে দুধের বোতল কেন বার করো? চাদরের ভিতরে কেন? ওই যুবক যুক্তি খাটাইতেছে, ওই যুবক বলতেছে দুধটা ডাকিয়া রাখছি, দুধ একটু গরম, এজন্য চাদরটা ফেসাইয়া রাখছি, হাতের মধ্যে গরম লাগবে দেখি। ওই তাহলে দুধটা আমার দেখাও। ওই যুবকে কয়, আজকে উমরের হাত থেকে আমি রেহাই পাবো না। আমি যে কেন মিথ্যা কথা বললাম, একটা মিথ্যা কথা বলার শাস্তি, আর একটা হলো নিষেধে অমান্য করেছি, যে নিষেধ করা হয়েছে সে কাজটা আমি করেছি। এখন দুইটাও অপরাধ। যদি আমি আগে হইতাম মদ খাওয়ার লাগে আইছি, আমি বাচ্চা গেলাম, মানে মনে হয় আমার রাস্তা খোলা আছে, কেন আমি মিথ্যা কথা বললাম, এইভাবে মনে মনে ধারণা করতেছে। আর হঠাৎ করিয়া মনের মধ্যে আনলো যে আল্লাহর ডাকার মতন একবার ডাকি। এমন ডাকা ডাকলো যুবক, কয় আল্লাহ, মনে মনে কইতেছে, অন্তরের কথা কে শুনেন? কে শুনেন? আল্লাহ। আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত আমি আল্লাহ তাআলা জানো। আমি আল্লাহ তাআলাকে 18,000 মাখলুকাত, 18,000 ভাষায় একসাথে যদি
সুবহানাল্লাহ। সত্তার নাম হলো আল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, গুনাহের কাজে লিপ্ত। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখার জন্য লাল খাবার ঠাঙ্গাইয়া বাজারের মধ্যে খাবার দেওয়া হয়, আছে না নাই? কত টাকা কামাই করবা, কত জিন্দেগি এই টাকা তুমি উপার্জন করবা, তোমার টাকা কত দিন কামে লাগবে জানো? আল্লাহ তাআলার সাথে তুমি যুদ্ধ ঘোষণা করতেছো। বলতেছিলাম ভাই, ওই যুবকের হাতে ছিল মদের বোতল, সে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে, সে হয়াছিল দুধের বোতল। উমরে খনিটা পার করো, আল্লাহ রেহাই নাই। মনে মনে আল্লাহ তাআলার কাছে এমন তওবা করছে, আর ভাই আল্লাহ যদি আজকে এত বড় বিপদ থেকে বাঁচতাম পারি, আজরাইলের চেয়েও বেশি ডর ভয় পাই, যদি বাঁচতাম পারি তাহলে আর জীবনে মদ খাইতাম না, গুনার কাজ করতাম না। অন্তরে অন্তরে এমন তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের তওবার সাথে সাথে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই তওবা করিয়া বয়ে 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 কাফিয়া কাফিয়া ওই মদের বোতল পার করছে। মদের বোতল পার করার পরে দেখা যায় এটার মধ্যে দুধ। জবক চমকাইয়া গেছে, হায় হায় আমি আনলাম মদ, মিথ্যা কথা বললাম দুধ, এখন দেখি এটার মধ্যে দুধ। সে কাঁদতে শুরু করলো, ও খলিফা আমি তো মদই কিনা ছিলাম, আপনারে ভয় পাইয়া আমি দুধের কথা বলছি, বাঁচার জন্য লুকাই নিয়ে যাইতে পারে, এই জন্য আমি মিথ্যা কথা বলেছি। কিন্তু মনে মনে এমন ধারণা করেছি, ও আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, অন্তরের মালিক, আপনি তো আমার অন্তরের দিকে তাকাইয়া রয়েছেন। আমি যদি আজকে বাঁচতে পারি আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহর ডর আর ভয় অন্তরের মধ্যে আনিয়া উমর যে কেন ভয় পাইব, আমি আল্লাহকে ভয় পাওয়ার প্রয়োজন, এইভাবে আমি তওবা করছি। আল্লাহ আমার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া, যে ভয় ভীতি থাকতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা